অষ্টম বেতন কমিশন আর ৩,৯৯০ ক্যালোরির নতুন ফর্মুলার এই চটজলদি আপডেটে আপনাদের সবাইকে স্বাগত। তো ব্যাপারটা হলো, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এখন দাবি করছেন যে তাদের নতুন বেতনের হিসাবটা শুধু পদমর্যাদার ভিত্তিতে হলে চলবে না, বরং বর্তমান বাজারে টিকে থাকার জন্য যে পুষ্টিকর খাবার লাগে তার খরচের উপর নির্ভর করে হতে হবে। প্রথমত, চলুন এই ক্যালোরির হিসাবটা একটু বুঝি। জানেন তো, আগের কাঠামোতে ধরা হতো একজন কর্মীর দিনে ২৭০০ ক্যালোরি লাগে, কিন্তু এখন ইউনিয়নগুলো একেবারে আইসিএমআর এর ডেটা দেখিয়ে বলছে ফিল্ড ওয়ার্ক আর কাজের যা চাপ তাতে অন্তত ৩,৯৯০ ক্যালোরি দরকার। মানে পুরনো ওই ২৭০০ ক্যালোরির হিসাবটা অনেকটা ম্যারাথন দৌড়ানোর জন্য কাউকে ৫ কিলোমিটার হাঁটার ডায়েট দেওয়ার মতো, যা আজকের দিনে একেবারেই অচল, তাই না? দ্বিতীয়ত, ক্যালোরির এই বৈজ্ঞানিক চাহিদাকে এবার একটু টাকার অঙ্কে ফেলা যাক। বর্তমান বাজারে চাল, ডাল বা দুধের মতো পুষ্টিকর খাবারের দাম আর ঘর ভাড়ার হিসাব কষে প্রধান কর্মী সংগঠনগুলো ন্যূনতম বেসিক পে ১ লাফে ৫৯,০০০ টাকা করার জোর দাবি জানিয়েছে। আবার মূল্যস্ফীতির কথা ভেবে আরেকটা দল চাইছে এটা অন্তত ৫৫ থেকে ৬০,০০০ টাকা হোক। দাবি তো খুবই যৌক্তিক, কিন্তু ভাবুন তো, সরকারি কোষাগার কি সত্যিই ১ লাফে খরচের এত বিশাল একটা ধাক্কা সামলাতে প্রস্তুত? অবশেষে শুধু খাবারের দামই নয়, এই খরচের সুবিধাভোগী আসলে কারা সেই হিসাবটাও এবার বদলানোর সময় এসেছে। আগে বেতন কমিশনগুলো মনে করত একটা পরিবার মানেই শুধু ৩ জন মানুষ, কিন্তু এখন কর্মীরা একে ৫ জনের ইউনিট করতে চাইছেন, কারণ তাদের তো নিজেদের বৃদ্ধ বাবা মায়েরও দেখভাল করতে হয়, তাই না? এটা আসলে স্রেফ অঙ্কের হিসাব নয়, বরং আমাদের সমাজের যৌথ পারিবারিক কাঠামোর একটা দারুণ আর বাস্তব স্বীকৃতি। সব মিলিয়ে অষ্টম বেতন কমিশনের কাছে এই দাবিগুলো একেবারে স্পষ্ট করে দিচ্ছে যে সরকারি কর্মচারীরা এখন আর গতানুগতিক কোনো বেতন বৃদ্ধি চাইছেন না, বরং বর্তমান সময়ের জীবনযাত্রার খরচের সম্পূর্ণ বাস্তবসম্মত একটা মূল্যায়ন চাইছেন।